বৃষ্টি পছন্দ করে না এমন মানুষ কজন আছে বলেন তো? হয়তো বা হাতে গোনা দুই একজন। তাছাড়া কিন্তু অধিকাংশ মানুষই বৃষ্টি খুবই পছন্দ করে। আসসালামু আলাইকুম, আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকুর আলহামদুলিল্লাহ, আমরাও আমার পরিবারের সবাই ভালো আছি। টানা বেশ কিছুদিন গরম পড়ার পরে শান্তির বাতাস নিয়ে যে বৃষ্টি আসছে, সেই বৃষ্টির মধ্যে দিয়ে কিন্তু আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন, যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে সকালবেলা কিন্তু খুব রোদ ছিল বাইরে, তারপরে কিন্তু দেখা গেল হঠাৎ করে কালো মেঘ আকাশে, আর এর পরপরই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। কিছুক্ষণ বৃষ্টি, আবার রোদ, আবার মেঘ, আবার বৃষ্টি, এমন একটা অবস্থা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে কিন্তু চট্টগ্রামের আবহাওয়ায়। জানি না কোথায় কেমন চলতেছে, তবে চট্টগ্রামের বর্তমান পরিস্থিতিটা কিন্তু এমনই। তো বৃষ্টি তো চলতেছে, বাইরে রান্না বান্না করতে হবে। বাচ্চাদেরও স্কুল খোলা ছিল, ওদের আজকে লাস্ট এক্সাম ছিল, সেই জন্য হচ্ছে ওদেরকে স্কুলে দিয়ে এসে কিন্তু বাকি কাজগুলো করব। বাচ্চাদের জন্য সামান্য কিছু মাংস দিয়ে হচ্ছে 2টা আলু রান্না করে নিছি। আর এরপরে যে ধোয়া পালাগুলো জমেছিল সেগুলাই ধুয়ে নেব, সেই জন্য হচ্ছে কিচেনের যে কাজগুলো করার সেগুলো করে নিচ্ছি। বাচ্চারা স্কুলে আছে 2 ঘন্টার জন্য, ওদের পরীক্ষা হচ্ছে 2 ঘন্টার টাইম। তো এই টাইমের মধ্যে যতটুকু কাজ করা যায় বা যে ছোট ছোট কাজগুলো করে নেওয়া যায় সেগুলো গোছায় নেব। এরপরে হচ্ছে বাচ্চাদেরকে আনতে যাব। দেখা যায় একসাথে সব কাজ কিন্তু করা সম্ভব হচ্ছে না, কারণ এলোমেলো হয়ে যাবে। কারণ দেখা যাবে একটা কাজ করতেছি, যদি আবার বাচ্চাদেরকে স্কুলে আনতে যাওয়ার সময়টা হয়ে যায়, তখন কিন্তু আবার দেখা যাবে ওই কাজটা রেখে চলে যেতে হবে। তো যার কারণে হচ্ছে যে কাজগুলো গুছাই নেব বা যে কাজগুলো সংক্ষেপে করলে হয়ে যাবে সেগুলাই কিন্তু আগে করে নিচ্ছি। এখানে হচ্ছে আমার যে পানের কলটা আছে কিচেনে, সেই কলের উপরের র্যাগে কিন্তু আমি একটা মানি প্ল্যান্টের গাছ দিছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখেন বাইরে কিন্তু আবার রোদ বের হয়েছে, আর আমার গাছে অনেকগুলো পুঁইশাক হয়েছিল, আর পুঁইশাকের পাতার প্রত্যেকটা গোড়া থেকে কিন্তু প্রচুর পরিমাণে নতুন করে বের হয়েছে, আগায়ও কিন্তু অনেক লম্বা হয়েছিল। তো এই যে দেখেন আমি কিন্তু নিচের কিছু অংশ কেটে নিয়েছি, আর কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। আজকে তো পুঁইশাক দিয়ে ছোট ছোট আলু রান্না করব, সাথে একটা কোরাল মাছ, এগুলোই রান্না করব। বাচ্চাদের জন্য হচ্ছে কয়েক টুকরো মাংস আর আলু রান্না করে নিছি। সিদ্ধ চাল আমরা তেমন একটা খাই না, তবে আম্মা অসুস্থ হওয়াতে আতপ চাল, সিদ্ধ চাল দোনোটাই ট্রাই করতেছি, কারণ ওনার মুখে হচ্ছে রুচি নাই, একদমই খেতে পারে না। সারাদিন তো খাবেই না, শুধু দুপুরবেলা এক মুঠো ভাত, তাও কিন্তু ঠিক মতো খায় না। ছোট বাচ্চারা যেমন 2-1 গরস খেয়ে আর খায় না, উনিও সেম, একদম ছোট বাচ্চার মতো হয়ে গেছে। তো মানুষের বয়স হলে কিন্তু এটা স্বাভাবিক, আর শরীর অসুস্থ থাকলে সেটা তো আরও বেশি হয়ে যায়। তো সেটার জন্য আম্মুর জন্য কিছু সিদ্ধ চাল রান্না করে নিচ্ছিলাম। সিদ্ধ চালের যেহেতু মাড় গালতে হবে, একটু বেশি পানি দিয়ে দিছিলাম, আর এখানে হচ্ছে আমি মাড়টা গেলে নিছি। এই যে আমি কিন্তু ছোট ছোট যে কাজগুলো ছিল ঘরের গুছানো গাছানো, সেগুলো কিন্তু অধিকাংশ অফ ক্যামেরায় গুছাই নিয়েছি। আর তারপরে হচ্ছে বাইরে গেছিলাম, বাচ্চাদেরকে নিয়ে আসছি। ওদেরকে নিয়ে আসার সময় কিন্তু বাইরে থেকে একটু সিঙ্গারা নিয়ে আসছিলাম, বাচ্চারা যেহেতু খাবে বলছিল। সিঙ্গারাগুলো ওরা খাওয়ার পরে হচ্ছে অবশিষ্ট 2টা ছিল। আমার বাচ্চারা যেহেতু সিঙ্গারা খুবই পছন্দ করে, অনেকগুলো আনলেও দেখা যায় ওরা 2টা 3টা কেউ 4টা এরকম করে খেয়ে ফেলে। তো ওরা খাওয়ার পরে হচ্ছে অবশিষ্ট যা ছিল আমি কিচেনে বসে খাচ্ছিলাম নিচে মেঝেতে, আর আমার কাজগুলো করে নিচ্ছিলাম।
কিছু কুটাকাটা কিন্তু আমি বাইরে যাওয়ার আগেই করে গেছি, আর কিছু রান্নাও কিন্তু বাইরে যাওয়ার আগে সেরে গেছি। আসার পরে যে অংশটা সেটা কিন্তু এখান থেকেই যে সিঙ্গারা খেলাম, তারপরে বাদবাকি যে রান্নাবান্না আছে, ঘরের মোছার কাজ আছে, সেগুলো করব। তো আগে হচ্ছে এখানে একটা কোরাল মাছ ভিজাত দিছিলাম, সেটা কাটাকাটির চেষ্টা করতেছিলাম। তো এমন একটা অবস্থা আমার বটির, বেশিরভাগ সময় দেখা যায় মাছ মাংস আপনাদের ভাইয়া বাইরে থেকে কুটে আনে, আমি তেমন একটা বাসায় কাটাকাটি করতে হয় না। তো যখন দেখা যায় বাড়ি থেকে মাছ আনা হয় তখন হচ্ছে, বা মাংস আনা হয় তখন বেশিরভাগ কাটতে হয়। তাছাড়া একটু টুকিটাকি সবজি কাটি আমি বটিটা দিয়ে, যার কারণে হচ্ছে একদমই ধার ছিল না। তো ঘষাঘষি করে অনেকটা ধার তুলে তারপর হচ্ছে মাছগুলা কোটার চেষ্টা করছি। তো মাছগুলা করতে গিয়ে কোরাল মাছের কাঁটা কিন্তু অনেক শক্ত থাকে, এবড়ো থেবড়ো হয়ে গেছে অনেকটা। তারপরেও যাই হোক কোনোভাবে কাজটা সেরে নিছি। আমি এর আগেও বলছিলাম বেশ কিছুদিন আগে যে মাছ বাড়ি থেকে আনছিলাম, অনেক সময় অনেক জিনিস নিচে পড়ে যায়। তো এরকম হচ্ছে বেশ কিছু মাছ আমার নিচে রয়ে গেছিলো, তার উপরে দেখা গেছে সিজনাল টমেটো এটা সেটা রাখতে রাখতে ওগুলো নিচেই রয়ে গেছিলো। তো কয়েকদিন আগে হচ্ছে জিনিস যখন লাড়াচাড়া করছি তখন ওগুলা কয়েকটা মাছের টোপলা উপরে উঠে আসছে। তো সেগুলাই হচ্ছে পালাক্রমে রান্না করে খাওয়ার চেষ্টা করতেছি। গাছের পুঁইশাক রান্না করব আজকে নিরামিষ, সেই জন্য হচ্ছে ওগুলো কোটাকাটি করে রেখে দিছি আলাদা, আর এখানে হচ্ছে মাছগুলো রান্না করব। কিছু কিছু মাছ যদি আপনি রান্না করার আগে ফ্রাই করে নেন সেক্ষেত্রে কিন্তু সেটার টেস্ট ভালো আসে। আবার কিছু মাছ আছে যা আপনি কষায় রান্না করবেন সেক্ষেত্রেও কিন্তু টেস্টটা ভালো আসে। আবার অনেক মাছ আছে যা আপনি হলুদ মরিচ সব কিছু একসাথে দিয়ে মেখে রান্নাটা বসায় দিবেন, সেক্ষেত্রেও কিন্তু সেটার টেস্টটা খারাপ আসে না, বেশ ভালো আসে। তো প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম থাকে, বা যেভাবে যেভাবে করে বা করার চেষ্টা করে, বা যার যেভাবে ভালো লাগে সেভাবে করলে কিন্তু তার সেই টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এখানে হচ্ছে কোরাল মাছ রান্না করতেছি, আর বড় মাছ হচ্ছে একটু কষায় রান্না আমার কাছে ভালো লাগে। তো রুট মাছ বা কাতল মাছ হলে কিন্তু সেগুলো ফ্রাই করা যায়, কিন্তু কোরাল মাছের ক্ষেত্রে কিন্তু এটা ফ্রাই করতে গেলে অনেকটা ভেঙে যায়, যার কারণে হচ্ছে কোরাল মাছটা আমি ফ্রাই করি নাই, একটু মশলা টশলা সব কিছু কষাইয়ে তারপর হচ্ছে গাছে দুইটা বরবটি হয়েছিল, দুইটা না, তো সেগুলাই হচ্ছে মাছের উপর দিয়ে দিছি। এটা দিলে যে স্বাদ বাড়বে তেমন না, তবে গাছের জিনিস একটু হলেও খেতে ভালো লাগবে, সেই জন্য হচ্ছে এখানে অ্যাড করে দিয়ে রান্নাটা করে নিছি। এই যে ছোট আলু কিন্তু যে কোনোভাবে আপনি রান্না করে খাবেন দেখবেন যে বেশ ভালো লাগে। তো আমি ছোট আলু আজকে পুঁইশাক দিয়ে রান্না করব। পুঁইশাকে কিন্তু বেশ কিছু বিচিও ছিল, আর বিচিগুলো হচ্ছে আমি এভাবে শাকের সাথে দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আম্মা খাবে খাবে করতেছিল বেশ কিছুদিন ধরে, তো হচ্ছে কাটা হচ্ছিল না আর সময়ও হচ্ছিল না, যার কারণে হচ্ছে আজকে খেয়াল করে একটু কেটে রান্নাটা করে নিচ্ছি যেন ওনার ভালো লাগে বা খেতে পারে। যাই কিছু রান্না করি না কেন, যত ভালোভাবে চেষ্টা করি রান্না করে প্রেজেন্ট করার, তবে ওনার মুখের যেহেতু রুচি নাই, কোনো কিছুই কিন্তু ওনার মুখের টেস্টটা ওভাবে ভালো লাগে না বা স্বাদ আসে না। আমি আজকের ভিডিওর প্রায় শেষ পর্যায়ে, সবাইকে বলবো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার আজকের ভিডিও আর বড় করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।